আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, এক দেশ এক ভোট, আর এই নিয়ে বিজেপির 20 জনের সাংসদের মধ্যে 4 জন, অর্থাৎ তারা গড় হাজির বলা যেতে পারে জগন্নাথ সরকার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বেশ কয়েকজনের নাম আপনাদেরকে উল্লেখ করে আমরা তুলে ধরছি। কিন্তু এক দেশ এক ভোট নিয়ে তাদেরকে শোকজ করেছে বিজেপি দল কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এই বিষয়ে রাজ্য রাজনীতিতে কতটা পরিস্থিতি দেখা যায়, কিন্তু আগামী 2026-এ বঙ্গে বিজেপির কি ফলাফল হতে পারে 2026-এ বাংলার মসনদের ক্ষেত্রে, এটাই একটা দেখার বিষয়। তবে শান্তনু সেন, জগন্নাথ সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও জয়ন্ত বাবুদের মতো হেভিওয়েট বিজেপির সাংসদদেরকে কিন্তু একেবারে রীতিমতো শোকজ করা হয়েছে। তারা কিন্তু সংসদ ভবনে পার্লামেন্টে গড় হাজির, অর্থাৎ উপস্থিত ছিলেন না। আর এই নিয়ে কতটা রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার একটা বিষয়। এক দেশ এক ভোট নিয়ে এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন হয় কোনো কারণে লেট হয়েছে তার জন্য, কিন্তু বিষয়টা আরও একটা রাজনৈতিক মহলে যে সমীকরণ, এক দেশ এক ভোট হলে অর্থাৎ খরচ অনুপাত সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় সরকার বলুন বিভিন্ন প্রোগ্রাম এগুলো চলে। তো স্বাভাবিকভাবে যখন আমরা এই প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরছি 2026-এর বিধানসভাতে বঙ্গে বিজেপির কি হতে পারে হালচাল, সেটা রাজ্য নেতৃত্ব বিধানসভার যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরা এ বিষয়ে কি বলবেন সেটা ভবিষ্যতেই বলবে। তবে প্রাক্তন অবসর প্রাপ্ত হাইকোর্টের বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও শোকজ করা হয়েছে। তবে এই শোকজের চিঠির উত্তর শীঘ্রই 4 সাংসদ বিজেপি দিতে চলেছে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। তবে এক দেশ এক ভোট নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের যখন মতামত, তখন আমরা এই প্রকাশিত পাচ্ছি আগামী দিনে কি হতে পারে। এক দেশ এক ভোট হলে যারা বিরোধী দল তাদের লাভ হতে পারে না, শাসক দলের লাভ হতে পারে না, সাধারণ মানুষের লাভজনক হতে পারে না। এক দেশ এক ভোট মানে সাধারণ মানুষের খরচটা কতটা কমে যেতে পারে, এটাই নিয়ে বিস্তারিতভাবে প্রতিবেদন। সকলে ভালো থাকবেন।